হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। আজকে একটা বিশেষ দিন, আজকে রথযাত্রা 27শে জুন ফ্রাইডে। তো ব্রেকফাস্ট করছি লুচি আর ঘুগনি দিয়ে আজকে দিনটাকে স্টার্ট করলাম। তারপর স্নান টান করে আগেই চলে এসেছি ঠাকুর ঘরে। খুব ভালো করে আজকে পুজো টুজো দিলাম আর তারপর একটু রেডি হব। আমরা একটু যাব আজকে, এখানে যে মন্দির আছে জগন্নাথ দেবের মন্দিরে আছে সেখানেই যাব। তো এর আগে হয়তো আমার ব্লগে তোমরা ওই মন্দিরটা দেখে থাকবে। তো রেডি হয়ে গেছি স্নান টান করে। আর আজকে অসম্ভব বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন একটু বাইরে হালকা হালকা রোদ মতো হয়েছে, মানে বৃষ্টিটা কমেছে। তো সেজন্য সবাই মিলে ঠিক করলাম যে সকালবেলাতেই ঘুরে চলে আসি, বিকেলে যদি বা না যাওয়া হয়। আর তো বাড়ির সবাই মিলে রওনা হলাম। আর হালকা একটু রোদ হয়েছে, এটাই হচ্ছে মানে ভগবানের লীলা বলতে পারো, যে এতক্ষণ পুরো অঝরে টানা বৃষ্টি হয়েছে আর যখন আমরা রওনা হলাম তখন হালকা হালকা মানে রোদ দেখা দিয়েছে। তো প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে, এখন ঘড়িতে বাজছে 1টা মতো। তো এই যে ঠাকুরকে দর্শন করব বলে লাইনে দাঁড়িয়েছি। খুব একটা বেশি লাইন ছিল না, হালকাই ছিল। তো আস্তে আস্তে লাইনটা দেখো এগোচ্ছে, সেরকম একটা কিছু দাঁড়াতে হচ্ছে না। আর এখানেও ওই পুরীর মতনই ওই মাথার মধ্যে ঠাকুরের ওই দণ্ডটা দিয়ে ঠেকিয়ে আশীর্বাদ করানোর জন্য বেশ সুন্দর। আর মন্দিরটা আমার অসম্ভব ভাল লাগে, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, আর খুব সুন্দর সাজানো গোছানো। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মা তো আছেই, তার সাথে শিব মন্দির আছে, রাম সীতার মন্দির আছে, লক্ষ্মী মায়ের মন্দির আছে, সব কিছুই আছে। আর জগন্নাথ দেবের মন্দির তো আছে। তো একটু আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাল লাগছিল ঘুরতে। তো ঠাকুর দর্শন হয়ে গেছে, সব মন্দিরই দর্শন করে নিয়েছি। এবারে আমাদের ভোগের, আর এই রথটা দেখতে পাচ্ছ, এই রথটাই বিকেলবেলায় সাজিয়ে গুছিয়ে এখানেই জগন্নাথ দেবকে তোলা হবে আর তারপর টানা হয় আর কি। তো আমাদের আগে থেকে কুপন কাটা ছিল, কুপন সিস্টেম আছে এখানে। যদি তুমি ভোগ নিতে চাও তো আগে থেকে তোমাকে, বেশ আগে থেকে, মানে যবে থেকে দেওয়া স্টার্ট হয় 1 সপ্তাহ আগে থেকে কি 10 দিন আগের থেকে তোমাকে নিতে হবে। কুপন নিয়ে নেওয়া হয়েছিল, তো ভোগও আমরা কালেক্ট করে নিয়েছি। আর এই জায়গাটা বসেছিলাম, একটু গল্প টল্প করছিলাম সবাই মিলে। তারপরে আমি আর আমার ননদ একটু ছবি টবি তুললাম, একটু এদিক ওদিক ঘুরলাম ঠুরলাম। তো তারপরে বাড়ি চলে আসবো, কারণ অনেকক্ষণই ছিলাম, প্রায় 2 ঘন্টা না, 1টার সময় গেলাম। এখন বাজছে ঘড়িতে 2টো, সোয়া 2টো, হ্যাঁ 1 ঘন্টা মতন। তো এবারে বাড়ির জন্য রওনা হব। আর মেঘটা আরও কালো হয়ে এসছে, হালকা গাড়িতে উঠলাম আর হালকা বৃষ্টিও দেখো স্টার্ট হয়ে গেছে। এতক্ষণ কিন্তু কোনো বৃষ্টি ছিল না, মানে সত্যি এই হচ্ছে ভগবানের কাছে আসা, মানে মন থেকে যদি তুমি কিছু চাও তাহলে সেটা হবে। আর দেখো অঝোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না। ঠিক আছে, কোনো চাপ নেই, আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এসে এবার একটুখানি ফ্রেশ হব, দেন তারপরে আমরা ভোগের জন্য বসবো। তো ভোগ নিয়ে বসে গেছি, দেখো এই হচ্ছে প্রভুর মহাপ্রসাদ। আর এর আগে যখন কলকাতাতে থাকতাম সত্যি এই জিনিসগুলো কিন্তু পেতাম না, এই স্পেশাল জিনিসগুলো, মানে সত্যি ভীষণ স্পেশাল। তো ভোগে পোলাও ছিল, একটা মিক্স ভেজ ছিল, পায়েস ছিল, চাটনি ছিল আর অরহর ডাল ছিল। আর শুকনো প্রসাদে ছিল গজা, খাজা যেটাকে বলি আমরা, লাড্ডু। তো হয়ে গেছে লাঞ্চ করা। আর দেখো বৃষ্টি থামছেই না, মানে হয়েই চলেছে। তো যাই হোক, এখন একটুখানি ঘুম দেব, আজকে টিউশন নেই। সো এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখছি কী করি। উঠলাম ঘুম থেকে আর তারপরে বসেছি চা নিয়ে। চায়ের সাথে যেটা দেখছো স্ন্যাক্স, এটা আমার শাশুড়ি মা বাড়িতে বানিয়েছেন, অপূর্ব খেতে হয়েছে। আমার জন্য একটু শুকনোও রেখে দিয়েছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিনির শিরায় ডুবানো। তো যেটা শুকনো সেটা তো নোনতা, আর এটা একটু মিষ্টি মিষ্টি, এটা অপূর্ব। এটার একটা মজার নাম আছে, মজার নামটা হচ্ছে, এটার নাম হচ্ছে এলো ঝেলো। আর তার সাথে কিছু কুচো নিমকি আছে। তো এটা দুর্দান্ত খেতে হয়েছিল চায়ের জন্য, এটা মানে চায়ের সাথে এটা অপূর্ব একটা স্ন্যাক্স। এরপর বৃষ্টি কমেছে, তো 9টা বাজছে, এখন একটু বেরোলাম ওর সাথে, একটা রাউন্ড মারবো চিত্তরঞ্জনে। আর একটু দেখি মন্দিরটার সাইডটা ঘুরবো, মন্দির যাব একটুখানি। জগন্নাথদেবকে তো রথে চড়িয়ে মনে হয় রওনা হয়ে গেছে, কারণ 9টা বাজে, মানে অনেকটা রাত হয়ে গেছে। তো তারপর ওখান থেকে একটা রথের মেলা হয়, দেখি আজকে মেলাটা বসেছে কিনা। আর দেখো রাস্তাটা
পুরো আমরা দুজনই যাচ্ছি, কিন্তু কোথাও কেউ নেই। আর এখানে কিন্তু অনেক শেয়াল ঠেয়ালও বেরোয়, মানে মেয়ের আগে বহুবার দেখেছি। তো আর এখানে দুটো রথের মেলা হয়, একটা তো যেটা মন্দিরের পাশে হয় ওটা হয়, আরেকটা জায়গায় আরেকটা মেলা হয়। তো পৌঁছে গেছি আমরা মন্দিরের কাছে। দেখো লাইট দিয়ে সাজিয়েছে মন্দিরটা, কি অপূর্ব দেখতে লাগছে। আর এখনও কিন্তু 9টা বেজে গেলে কি হবে, অনেক গাড়ি ফাড়ি আছে, অনেক বাইক আছে, মানে বৃষ্টিটা কমেছে, তারপর সবাই বেরিয়েছে। আর হ্যাঁ, যা বললাম তাই, জগন্নাথ দেবকে নিয়ে চলেই গেছে রথে চড়িয়ে। সেটাই স্বাভাবিক, কারণ এইটা সন্ধেবেলাতে হয়। তো আর এই যে মাঠটা দেখছো, এই মাঠে মেলাটা হয়, বাট মেলায় কিছুই নেই, মানে আমরা যেতেও পারিনি, কারণ প্রচণ্ড কাদা, মানে বিভৎস কাদা। আর আমি তো বলেইছি আগে, আমার তো কাদা ফাদা ভালো লাগে না, তো মেলা বসেনি। তো এবার নেক্সট আরেকটা যেটা জায়গা আছে সেখানে যাব। হ্যাঁ, সেখানে গিয়ে রথটা দেখতে পেলাম, এটা অন্য আরেকটা জায়গাতে, ওখানে মেলা বসেছে আর বেশ লোকজন হয়েছে। তো মেলায় ওই ঘুগনি, ফুচকা, পাঁপড় ভাজা এগুলো আছে। পাঁপড় ভাজা তো রথের মেন, কিন্তু জিলিপি আমরা কোথাও পাইনি। যেটা মেন দুটো জিনিস হয়, একটা হচ্ছে জিলিপি, একটা হচ্ছে পাঁপড় ভাজা। তো জিলিপি কোথাও পাইনি, পাঁপড় ভাজা পেয়েছি, বাট আমরা খাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই মেলাটায় যেহেতু বৃষ্টি কমে গেছে, সেই জন্য মেলাটায় কিন্তু বেশ ভিড় হয়েছে। যত রাত হয়েছে কিন্তু মনেই হচ্ছে না রাত। আর এই যে দেখো, মেইন অ্যাট্রাকশান রথের মেলার হচ্ছে পাঁপড় ভাজা। দেখে খুব ভালো লাগছে, খেতেও ইচ্ছা করছিল, বাট ইচ্ছা করলো না, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। এবার বাড়ি ফিরবো, বাড়ি ফেরার আগে রথকে আরেকবার দর্শন করলাম, আর ভাল লাগলো ঘুরে। একটা জায়গার মেলাটা মিস করলাম, মেলা বসেনি কাদা ফাদার জন্য। তো চলে এসেছি বাড়ি এসে ডিনার করব, আর ডিনার করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ইয়ার বাঙালি। বাই বাই।